তোমরাই আমাকে বলতে যে বাংলাদেশ একজন সৎ মানুষকে হারিয়েছে, বাংলাদেশ তাকে চিনতে পারেনি। ভাই, তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখালেও যদি তোমরা না বিশ্বাস করো, আমার আর কিছু নেই। আজকের এই ক্লিপটা, এই ভিডিওটা যদি তোমরা দেখো, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে তোমরা কমেন্ট করবে। তো চলো দেখে নেবো আগে প্রথমে ভিডিওটা, তারপরে কথা হচ্ছে। কোথায় এটা দেখো, সংসদ ভবনের ভিতরে ছাত্রদের গণকবর। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। লাশ করে ওদের উঠানো হচ্ছে, ওর হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। এরপরও অনেকে কমেন্ট করে অনেক কিছু বলবে। ভাই, আমি দুঃখিত, তাদেরকে বোঝাতে পারলাম না। অনেকগুলো লাশ বের হয়েছে, ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সব কিছু পাওয়া গেছে। বই খাতা সহ তাদেরকে এরকম ভাবে পুঁতে ফেলেছে। ভাবতে পারছো? এই এমনিতে আমি কখনো গালির সাপোর্ট করি না, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটাকে নিয়ে আমি আর কিছু বলবো না। তবে মানে সে করেছেটা কি, এরপরও তোমরা যদি তাকে সাপোর্ট করো, তাকে যদি সৎ মানুষ মনে করো, আমার মনে হয় এর থেকে বড় ভুল আর তোমরা জীবনে করেছো বলে আমার মনে হয় না। মানে ছাত্রছাত্রীদের, তার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে তুলে নিয়ে এরকম ভাবে মানে মেরে ফেলে তাদের বই খাতা সহ সেখানে কবর দিয়ে দিয়েছে। আরো কতটা লাশ বার হবে কোনো ঠিক নেই, অলরেডি 2টো লাশ বার হয়েছে। কি অবস্থা! তাহলেই ভেবে দেখো তাদের উপরে কতটা নির্যাতন করা হয়েছে। তাদেরকে নির্যাতন করে করে মেরে ফেলে তাদেরকে এইভাবে কবর দেওয়া হয়েছে। আর জানি না কত মানুষকে কোন ভাবে মেরেছে। এখানেই দেখতে পাচ্ছ যে তোমরা অলরেডি 2টো লাশ এখান থেকে বার হয়েছে। আর হাজার হাজার ভাই বোনেদের তাদের রাস্তায় মেরেছে, সেটা তো আলাদা। আর এদেরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে করে মেরেছে, মানে কি কুম অত্যাচার করেছে। এইসব ঘটনা আমরা মুভির ক্লিপে অনেক সময় দেখে থাকি, সেইগুলো দেখে আমরা মানে অতটা কষ্ট পাই না, কেননা সেটা আমরা এন্টারটেইনের জন্য দেখি। আর এখানে বাস্তবে সে সেইগুলো করে দেখিয়েছে। ভাবতে পারছো সে কতটা নীচ মনের মানুষ হলে এইগুলো করতে পারে? ধিক্কার জানাচ্ছি আমি। আর যারা এখনো তার পক্ষ নিয়ে কথা বলবে, আমার কিছু বলার নেই। আমি এখানে কোনো দলকে সাপোর্ট করি না, মানে আমি না তো আওয়ামী লীগ, কোনো লীগকে আমি সাপোর্ট করি না, বা বাংলাদেশের কোনো লীগের হয়ে আমি কিছু বলতে চাই না, কেননা আমি ইন্ডিয়ান, আমি ওসব নিয়ে মাথাও ঘামাই না। আমি সবসময় সাপোর্টে আছি ছাত্রছাত্রীদের, আমি সবসময় সাপোর্টে আছি সত্যের। তো এইরকম একটা ঘটনার পরে এখনো যদি তোমরা তার সাথে মানে কাঁধে কাঁধ মেলাতে চাও, আমার আর কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা তোমরা দেখলে ইচ্ছে মতো কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই।